দুধ পাউডারটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কফি খাওয়া হয় সব সময় এখানে এই মিল্ক দিয়ে, আর এই চিনিটা দিয়েও কফি খাওয়া হয়। এখন কফি খেতে এসে দেখি যে রাতের বেলা ওরা কি বিস্কিট টিস্কিট বানাইছে, চিনি শেষ করে ফেলাইছে। এখন এগুলোর মধ্যে চিনি ভরবো আর মিল্কটা ভরবো। আর এদিকে সকাল সকাল চলে আসলো হোটেলের অর্ডার। তো আর তো কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে, জাস্ট দেখালাম কি কি কাজ করলাম সারাদিন। তো হোটেলে রান্না করে নিলাম, এখন লোক আসবে নেওয়ার জন্য। তো আমি এখন সুন্দর করে রেডি করে দিব নেওয়ার জন্য। আর আপনাদের সাথে তো অনেকবার আমি শেয়ার করছি, এটা আরবিতে বললে স্যাম্বল গেছেন, আর আমরা বলি চাপা শুটকির গুঁড়ো দিয়ে করা হয় এটা। তো অনেক মজাদার একটি খাবার, এটা হোটেলে অনেক চড়া দামে বিক্রি হয়। এই তো এখানে লাইলন দিয়ে পেঁচিয়ে দিয়ে দিলাম যেন নেওয়ার সময় কোনো রকমের অসুবিধা না হয়, কিংবা তেলটা মশলাটা না পড়ে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
এদিকে হালকা হালকা কাজকর্ম শেষ করে চলে আসলাম কিচেনে রান্না করার জন্য। আজকে বেগুন দিয়ে কুরমা রান্না করব, বেগুনের কুরমা। আসলে বেগুনের কুরমা এটা অনেক অনেক জায়গায় খায়, আমাদের দেশেও, আবার দুবাইতেও কিন্তু খায়। তো এখানকার তো বেগুনের কুরমা ওনারা অনেক পছন্দ করে। এটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ দিয়েছি, নর্মাল সবজি যেমন আমরা রান্না করি, রসুন রসুন বাটা, আদা রসুন বাটা, তারপর হচ্ছে এটার মধ্যে হালকা জিরার গুঁড়ো, হালকা ধনের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি ওইটা রান্না করলাম। আর এদিকে মাছের গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করতেছিলাম, টমেটো দিয়ে। এটা আমার স্যার অনেক পছন্দ করে নর্মাল খাবারের সাথে। তার সাথে এখানে মাংস সিদ্ধ করতেছি গোলমরিচ ও লবণ দিয়ে। আর বেগুনের কুমড়ার মধ্যে, কুমড়া না কুরমা যাই হোক, তো এই যে দেখেন মিষ্টি জিরা, এই মিষ্টি জিরাটা আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নেব। এই যে এটার মধ্যে এই যে দেখেন গুঁড়ো করে নিলাম। এখন আমি বেগুনটার উপরে দিয়ে দেবো নামানোর জাস্ট 2 থেকে 3 মিনিট আগে, দিয়ে তারপর আমি এটা হালকা একটু অল্প আঁচে চুলায় রেখে দিব, তারপর আমি নামিয়ে ফেলবো। তো এই কুরমাটা করার আগে বেগুনটা আগে আপনারা মশলাটা ভালো করে কষাবেন সব উপকরণ দিয়ে, তারপরে আপনারা দিয়ে দিবেন বেগুনগুলো। দিয়ে বেগুনটা দেওয়ার পর বেশি একটা লাড়াচাড়া করা যাবে না, এরকম আনাম থাকবে। এই যে দেখেন আমি সুন্দর করে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। তারপর আরও একটি আকর্ষণীয় একটি খাবার আপনাদেরকে দেখাবো, আশা করি সবার কাছে ভালো লাগবে। এদিকে দেখেন আমি আজকে বানাইছি নাড়ু। এটা নাড়ু আমাদের বাংলাদেশে মানুষ অনেক পছন্দ করে নাড়ু। আসলে ঘরে যে ছোটোখাটো মানে অল্প অল্প কিছু ফল ফলান্তি থাকে, তা দিয়ে কিন্তু আমরা মজার খাবার বানাতে পারি বাচ্চাদের জন্য, বড়দের জন্য। এটা কিসের নাড়ু আপনারা বলতে পারবেন কিনা জানি না। এটা হচ্ছে ম্যাঙ্গো দিয়ে আমি নাড়ু বানাইছি। এত মজা, এত টেস্ট, আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না। তো দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে নাড়ু বানানোর জন্য। তো আমার তো ম্যাঙ্গো শেষ হয়ে গেছে, আবার যখন ম্যাঙ্গো আনবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কেমন লাগলো আমার ম্যাঙ্গোর নাড়ুগুলো ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। তো ম্যাঙ্গোর নাড়ুর মধ্যে আমি কি কি দিয়েছি, এটার মধ্যে আমি দিছি হয়েছে হালকা একটু লেবুর রস, আর ম্যাঙ্গোগুলো ব্লেন্ডার করে নিছি। নিয়ে তারপর চুলায় কতক্ষণ লাড়াচাড়া করতে করতে তারপর আমি নাড়ু বানিয়ে নিয়েছি। আর এদিকে চলে আসলাম কিচেনে। আসলে কিচেনে কাজকর্ম প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ফুলদানিটা সকালবেলা পরিষ্কার করছি, এটার ভিতরে বাচ্চারা মনে হয় নর্মাল দুধ খেয়ে তারপর এটার মধ্যে ফালাইছিল। তো গাছটা মরা মরা ধরে গেছিলো, আমি খেয়ালও করি নাই। কয়েকদিন পর পর পানিটা পাল্টাই, তারপরও বাচ্চারা দুষ্টামি করে হয়ে যায় আর কি। তারপর পানিটা চেঞ্জ করে বোতলটা সুন্দর করে ধুয়ে এখন ওখানে রেখে আসবো। আর এদিকে মনটা কেমন জানি উদাস উদাস লাগতেছিল, ভাল লাগতেছ না। তো একটু দুষ্টামি করতেছিলাম। তো নূর প্রায় টাইম এরকম, মানে যখন বাচ্চারা বেশি করে, মনটা যখন একটু ভালো থাকে তখন বাচ্চাদের সাথে দুষ্টামি করি, একটু খেলাধুলা করি। তখন এই যে দেখেন কীভাবে খেলাধুলা করি কিছুটা দেখাই। এই যে দেখেন এটা নূর অনেক পছন্দ করে। তো এদিকে প্রায় টাইম এরকম করি, কিন্তু আজকে জানি কেমন একটা বাচ্চাদের মতো একটা হইতেছে। আর হঠাৎ করে পিছন সাইড দিয়ে আসছে ওনার বড় মেয়ে আয়সা, ও দেখতেছে আমি এরকম করতেছে, অনেক হাসতেছিল। তো আমিও পরে বুঝতে পারছি যে আমার ক্যামেরা অন আছে, তারপরও কোনো কথা বলে নেই, দেখে চলে গেছে। পরে যায় নূরে বলতেছে যে নূর দেখো রেহানা কি সারপ্রাইজ করতেছে তোমার জন্য। কই কি সারপ্রাইজ? আয়সা দেখে আমি এগুলো করতেছি, ততক্ষণে আমার ভিডিও করা শেষ। এই যে দেখেন সাবান দিয়ে তারপরে এরকম দুষ্টামিটা করতেছিলাম। তো হাতটা ধুতে নিছিলাম, নেওয়ার মধ্যে মানে মাঝে মধ্যে যে এরকম করি, এটা হয়ে গেল। তো সাবানটা একদম পারফেক্ট ছিল, তার জন্য এরকম বেলুনাটা বানাইছি।
তো কেমন লাগলো আপনাদের সাথে একটু ফানি করলাম, একটু ভালো মন্দ। আসলেই সারাদিন কাজ করার পর মন মেজাজ কোনোটাই ওইভাবে ভালো থাকে না। তারপর আল্লাহর রহমত আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি। আসলে আমার মন মেজাজ কেমন থাকে, সারাদিন আরবির ঘরে কাজ করে বিশ্বাস করেন মনটা একদমই ভালো থাকে না, একদম ক্লান্ত থাকে। ওই মুহূর্তে মানে কারোর সাথে যে একটু ফোনে কথা বলবো ওই মন মানসিকতাও থাকে না। তারপরেও যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো এখন আমি হাতটা ধুয়ে তারপর চলে যাব ঘরে ইনশাআল্লাহ। তো এখন সব কাজ শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। এখন রাতের বেলা শুধু কাপড় চোপড় আয়রন করব আর হচ্ছে ঘুমানোর সময়, রাতে খাবারের সময়, ব্যাস। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।